দুবাইতে টানা হাউসফুল, ইয়েস, দুদিন পর পর টানা হাউসফুল। এর আগে আমরা একটা চিত্র দেখিয়েছি যেখানে আমরা দেখিয়েছি যে দুবাই দাপিয়ে ব্যবসা করছে। ইয়েস, মেগাস্টার শাকিব খান দুবাইতে দাপিয়ে ব্যবসা করছে। এখন একটা পেজ থেকে একটা আপডেট জাস্ট তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, বাংলা চলচ্চিত্র জগৎ বলে একটা পেজ রয়েছে যারা একদিন আগে এই পোস্টটা করে। বন্ধুরা, এটা কিছু আমার মুখের কথা না, পোস্ট তোমার সামনে রয়েছে, প্রমাণ তোমার সামনে রয়েছে, তুমি দেখে নাও। হি ইজ দ্য বেঙ্গল বিগেস্ট মেগাস্টার, ইয়া নট, মানে এটা তোমরা দেখে নাও ভাই। দুবাই বুর্জ মানে আজকের কোনো টিকিট নাই, সব সোল্ড আউট। একদিন আগে পোস্ট হয়েছে। পাওয়ার অফ তুফান, লক্ষ্য করুন তো শুধু আমাদের তুফানেরই সোল্ড আউট টিকিট, মানে টিকিটের সোল্ড আউট, আর সব সিনেমার টিকিট আছে, এটা আমাদের গর্ব। মানে তারা এই কথাটা বলছে যে কোথাও গিয়ে তাদের, সরি ফর দ্য নয়েজ, মানে জাস্ট মানে তাদের সিনেমা, মানে আমাদের বাংলা ছবি, তাদের সিনেমা কেন, আমাদেরই তো ছবি রে বাবা, বাংলাই তো ছবি, তো বাংলা ছবির টিকিট সোল্ড আউট হচ্ছে। বন্ধুরা, এখানে কালকির টিকিট আছে, এখানে চান্দু চ্যাম্পিয়নের টিকিট আছে, বন্ধুরা জাট অ্যান্ড জুলিয়েট 3 টিকিট আছে, কালকি ভর্তি আছে। তারপরে কী সব সিনেমা, মানে এত সিনেমা রয়েছে, বাট সব সিনেমার টিকিট আছে, শুধুমাত্র সোল্ড আউট দেখো তুফান, দুটো তুফানের শো কিন্তু সোল্ড আউট হয়েছে। মানে হোয়াট আ ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান ভাই, প্রভাস থেকে শুরু করে সবাইকে নিজের দেশের মাটিতে নয় বিদেশের মাটিতে হারাচ্ছে। কালকিকে বিদেশের মাটিতে হারাচ্ছে মেগাস্টার শাকিব খান, দুবাইয়ের মাটিতে হারাচ্ছে মেগাস্টার শাকিব খান। আমার মুখের কথা না, চিত্র তো তোমাদের দেখাচ্ছি, প্রমাণ তো তোমাদের দেখাচ্ছি, নাও আরেকবার দেখে নাও ভাই। কালকিকে হারাচ্ছে, কালকি কোনো 1-2 টাকার ছবি নয়, এত বড় বাজেটের একটা ছবি, সেখানে তার সামনে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খানের ছবিটার জাস্ট বাজেট এইটুকু জাস্ট। বাজেট ডাজেন্ট ম্যাটার হচ্ছে মেগাস্টারডাম, ম্যাটার হচ্ছে গ্লোবাল সুপারস্টারডাম। হোয়াট আ ক্রেজ, হোয়াট আ স্টারডাম। তুমি কি বলবে এটার উত্তর কি আছে তোমার কাছে? আমার কাছে একটাই উত্তর আছে ভাই, বেঙ্গল বিগেস্ট মেগাস্টার, বেঙ্গল বিগেস্ট ওয়ার্ল্ড ওয়াইড সুপারস্টার। এবং আমার কাছে এটাই বলার আছে যে বাংলা থেকে প্রথম কোনো সুপারস্টার, বাংলা থেকে প্রথম কোনো মেগাস্টার যে গিয়ে বিশ্ব দরবারে এই দাপটটা দেখাতে পেরেছে। কালকিকে হারানো, মুখের কথা ভাই, মুখের কথা তোমরাই বলো না, কালকি একটা কি বিশাল সুবিশাল ছবি, সেই ছবিটাকে হারিয়ে দিচ্ছে, চান্দু চ্যাম্পিয়নকে হারিয়ে দিচ্ছে। কি গর্বের বিষয়, আমি লাইনটা আবার পড়বো। তারা লিখেছে, লক্ষ্য করুন শুধু আমাদের তুফানের টিকিট সোল্ড আউট, আর সব সিনেমার টিকিট আছে, এটা আমাদের গর্ব। মানে সত্যি, মানে তুফানের টিকিট সবার আগে সোল্ড আউট হচ্ছে দুবাইয়ের মার্কেটে, যেখানে দুবাইয়ের মতন, দুবাই বুর্জে মানে সেখানে কিন্তু মানে একটা বিদেশের মতন মাটিতে, সেই মাটিতে যদি আমাদের বাংলা ছবির টিকিট সবার আগে সোল্ড আউট হয়, কি অভূতপূর্ব পাওনা এটা বাঙালি হিসেবে, অভূতপূর্ব পাওনা এটা। কারণ হিন্দি ছবি রয়েছে, সাউথের ছবি রয়েছে, কোনো ছবি ব্যবসা করতে পারছে না বিদেশের মাটিতে। ভাই একটা কথা বলি, অনেকে বলে যে শাকিব খান নিজের দেশের মাটিতে সবথেকে বড় মেগাস্টার, সবথেকে বড় সুপারস্টার, বাইরে গিয়েও উনি কিছু করতে পারবেন না। আজকে উনি ওনার কাজ সেটা প্রমাণ দিচ্ছে, ওনার মুখে কিছু বলতে পারে না, ওনার কাজ সেটা প্রমাণ দিচ্ছে। দেখো বন্ধুরা, তোমরাই দেখো যে ওনার কাজ কী লেভেলের প্রমাণ দিচ্ছে। মানে আজকে এত বড় বড় সব ছবি, সেই ছবিগুলোকে হারিয়ে একটা বাংলা ছবি দাঁড়াচ্ছে, সেটা মেগাস্টার শাকিব খান করছেন, এবং সেটা নিজের দেশের মাটিতে নয় দুবাইয়ের মাটিতে করছেন। এটা কিন্তু মুখের কথা না। অনেকেই বলেছে যে নিজের দেশের মাটিতে তো সবাই হিট দিতে পারে, এরকম একটা পারসেপশন ক্রিয়েট করে, যেহেতু উনি ওখানকার একমাত্র মেগাস্টার, তাই বলেন যে উনি ওখানকার একমাত্র মেগাস্টার, তাই জন্য অনেকেই হিট দিতে পারে। এখন হেটার্সগুলো কোন গর্তে লুকোবে? আমি শুধু এটাই জানতে চাই যে এখন দুবাইতে তো ওনার নিজের দেশ নয়, দুবাইতে তো উনি একমাত্র সুপারস্টার নন, তাহলে ওখানে কি করে প্রভাসের মতন এত বড় সুপারস্টারকে উনি হারিয়ে দিচ্ছেন? মানে ডাজেন্ট ম্যাটার যে কে কত বড় ইয়ে, আমার কাছে ম্যাটার হচ্ছে যে সিনেমা কত ভালো হয়েছে। রায়হান রাফির পাওনা এটা, মেগাস্টারকে এত ভালোভাবে প্রেজেন্ট করেছে। আমার বিশ্বাস এটাই যে ভাই দুবাই এই লেভেলে হাউসফুল দিচ্ছে, রোজ হাউসফুল দিচ্ছে, রোজ। এবং সেটা আজকে কালকির মতন ছবিকে বিট করে, মানে কালকি ব্যবসাই করছে না দুবাইতে, বা বাকি যে চন্দু চ্যাম্পিয়ন রয়েছে, বা বাকি যে ছবিগুলো রয়েছে, চলছেই না দুবাইয়ের মার্কেটে। সেখানে তুফান জাস্ট সোল্ড আউট। এর থেকে বড় খবর আর কিছু হতে পারে না। আজকে সত্যি আমি গর্বিত মেগাস্টার শাকিব খানের জন্য, গর্বিত আমি শাকিবিয়ানদের জন্য, গর্বিত আমি এন্টায়ার তুফান টিমের জন্য। সত্যি তুফান একটা কি বিশ্ব রেকর্ড গড়তে চলেছে, তুফান একটা কি দাপট দেখাতে চলেছে, তুফান কি বানিয়েছে ভাই, নাহলে এরম জিনিসপত্র হতে পারে না, আমার বিশ্বাস এটাই। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।